সানা নাহা লাহু, যে খাবার তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কাল ফাসাবা ফিল বাইতি রিজাল মিন আহলিদ দার, বাড়িতে সেই মহল্লার বেশ কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে। যেমনই শুনতে পেয়েছে আমাদের মহল্লাতে পাড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আল্লাহু আকবার, নবী এসেছেন আমাদের পাড়াতে, গ্রামের লোক সব ঝাঁপিয়ে পড়ে, সাবায় আসো মানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়ে সব জমা হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য। যাও আদাদিন, যাদের বেশ কিছু সংখ্যা ছিল, মানে কিছু সংখ্যক। ফাজতম, সবাই একত্রিত হয়েছেন। ফাকালা কাইলুম, তাদের মধ্যে একজন বললেন, আইনা মালিক ইবনে দুখাইশিন, এই মহল্লাতে তো আমরা সবাই চলে এসেছি নবীর সাথে দেখা করার জন্য, মালিক বিন দুখাইশিনকে কেন দেখতে পাই না? তার মানে নবী এসছেন আমাদের এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখা করতে আসছেন না, তার মানে কি? তার অন্তরে কিছু আছে, সমস্যা আছে, তার মানে সে মুনাফিক, এবং তার আগেরও কিছু ব্যাড রিপোর্ট আছে তাদের ধারণায়। তখন কি বলছে তার সম্পর্কে শোনেন। মালিক বিন দুখাইশিন কোথায়? দুখাইশিন অথবা দোকশন তার নাম ছিল, তার বাপের নাম, মালিক তার নাম। ফাকালা বাদুম, তাদের মহল্লারই একজন বলে উঠলো, জালেকা মুনাফিক, আরে ও তো মুনাফিক। ও কি? মুনাফিক। লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রসুলকে ভালোবাসে না। না তো আল্লাহ রসুলকে ভালোবাসলে রসুল এসেছেন আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আর আসবে না? অবশ্যই আসবে, কেন আসবে না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবেগ দিয়ে কাজ হয় না। জি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন যে লা তাকুল যালিকা, মুনাফিক বলিও না, লা তাকুল যালিকা, এটা বলিও না, নিষেধ করছেন মুনাফিক বলতে। জি, কারণ অন্তর কে জানে, আন্দাজি আপনি একটা হুকুম লাগিয়ে দেবেন যে মুনাফিক, অত সহজ নয় বিষয়টি। তো আল্লাহ তারা হো, তুমি কি দেখতে পাচ্ছ না? কাদ কালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে 5 ওয়াক্ত সালাত পড়ছে, বাহ্যিক ফরজ আজম আদায় করেছে, অন্তরের উপর হুকুম লাগানো বলো তো আল্লাহ, আল্লাহ অন্তর জামি, তো আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি কেন মুনাফিক তাকে বলছো? ইউরিদু বিযালিকা ওয়াজহাল্লাহ, তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য তার আল্লাহর সন্তুষ্টি। কেউ যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা, অন্তর নয়, কিন্তু অন্তর থেকে যদি সত্যি সততার সাথে বলে তো অবশ্যই সে মুমিন। কি করে মুনাফিক হতে পারে? কালা, তখন সাহাবীরা যারা এই মন্তব্য করেছেন বিরূপ বলে, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, আমরা বেশি জানি না, আপনি বেশি জানেন, আল্লাহ যা বেশি জানেন আর আপনি। কালা, তারপরে বলছেন সাহাবী, ফাইন্না নারা, আমরা এই জন্য মুনাফিক বললাম, বা আমি এই জন্য মুনাফিক তাকে বললাম, ফাইন্না নারা ওয়াজহু ওয়া নাসিহাতু আল মুনাফিকিন, তার আকর্ষণ, ওয়াজহু তার চেহারা মানে তার আকর্ষণ, ওয়া নাসিহাতু তার কল্যাণ কামনা দেখছি মুনাফিকদের জন্য। সেসব সে মুনাফিকদের পক্ষ নেই ঝুঁকে, আমাদের মহল্লায় মুনাফিকরা আছে ওই মুনাফিকদের ঝুঁকে, আর সেদিকে তার টান, আর সে মুনাফিকদের হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ, ওদের দরদ দেখায়, সেজন্য তাকে মুনাফিক বলেছে, এমনি তো আমরা বলিনি। কালা রাসূলুল্লাহ তখন তাওহীদের ফজিলত বয়ান করছেন। জি, যেটা কিতাবুত তাওহীদে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে তাওহীদের ফজিলত সম্পর্কে। কি? ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার, নিশ্চয় আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন এমন ব্যক্তিকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু শুধু মন্ত্র না, ইয়াবতাগি, শর্ত হচ্ছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি তলাশ করবে, সন্তুষ্টি কামনা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত নেওয়া, আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচা, এটা হচ্ছে উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য কারো থাকে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে সে বেনামাজি হইতে পারে? অসম্ভব কথা। এই কথা ওলামারা বলেছে যে বেনামাজি যে কাফের হয়ে যায়, তার কারণ যেই ব্যক্তি বলছে আল্লাহ ছাড়া আর আমার সত্য কোনো মাবুদ নেই, আমার মাবুদকে বলছে ইবাদত কই, তো প্রথম ইবাদতই নেই, প্রথম ইবাদতে 5 ওয়াক্ত সালাত ওইটাই নেই, তো কেমন করে হইল? সে আল্লাহ সন্তুষ্টি চায়? হ্যাঁ, না, মোটেই চায় না। সে আল্লাহর সাথে সম্পর্ক 24 ঘন্টা চলে গেল, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই তার, কিসের দেশ মুসলিম? এই জন্য নামাজি অবশ্যই হইতে হবে, চোর হইতে পারে। নামাজি যদি চোর হয়, নামাজি যদি মদখোর হয়, নামাজি যদি মিথ্যুক হয়, নামাজি যদি বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, কথা বলি ঘুষখোরও হয়, তারপরে একদিন জান্নাত পাবে, কারণ সেই ব্যক্তি মুআহিদ, তাওহীদ তার ঠিক আছে, সে দুর্গা পূজারী নয়, আর সে বেনামাজি নয়। ভালো করে শুনে রাখে, সে ফাসিক গুনাহগার, কাফারা দুনিয়ার শাস্তি পেয়েছে, কবরের শাস্তি পেয়েছে, মাফ হয়েছে, আল্লাহর রহমত হয়েছে, কিন্তু একদিন জান্নাত পাবে। ঠিক এই জন্য আমরা চোর ডাকাতকে আর মদখোরকে এত বেশি ঘৃণা করি
সেই তুলনায় 5 পয়সা ঘৃণা করে না অধিকাংশ আমাদের মুসলিম সমাজ বেনামাজিকে। অথচ আল্লাহর কাছে কত ঘৃণিত বেনামাজি। ফাইনাল্লাহ হারাম আলান নার, আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন। মান, এমন ব্যক্তিকে, কাল লা ইলাহা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শর্ত হচ্ছে ইয়াবতাগি বিযাল ওয়াজহ, আল্লাহর সন্তুষ্টি যার কামনা রয়েছে। এই ছিল হাদিস।